ধর্ষণ, চুরি, ডাকাতি, লুট, তরাজ, খুন, খারাপি এটা থাকবে না যদি কোরআনী শাসন থাকে। আজকাল ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে এই যে জেনার ব্যাপারে, ব্যভিচার, ধর্ষণের ব্যাপারে কোরআনী আইন হওয়া দরকার, প্রকাশ্যে শাস্তি দেওয়া দরকার। ওয়াজানিয়াত ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতা জিলদা, কোরআনে আয়াত। তারপর সঙ্গে যার আছে, প্রকাশ্যে করো, তাহলে লক্ষ লক্ষ মানুষ ওখান থেকে শিখবে যে এই অন্যায় কাজ আমি যদি ধর্ষণ করি আমারও এই সংসার হবে, আমারও দৌড়া হবে, আমারও ফাঁসি হবে, কি ঠিক কিনা? আমি একটা ছোট্ট কথা বলে শেষ করে দেবো আমার মদিনার জীবনের। আমি 1982 সনে মদিনা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাই। আমি এখানে ঢাকা ফাজেলে সেকেন্ড স্ট্যান্ড করছি, ঢাকা ইউনিভার্সিটিতে এবং ঢাকা আলিয়ে তখন পরীক্ষামে। স্কলারশিপ পাওয়ার পরে আমি চলে গেলাম, যাই প্রথমে হজে পাইলাম। হজের সময় যাওয়ার পরে আপনার কয়েক মাস পরই ওখানে কিসাস হয়, ইয়াইউল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআন আয়াত, খুনের পরিবর্তে খুন। তো এটা প্রকাশ্যে হয়, প্রতি জুমায় হয়। তো মসজিদে নববীতে ওই দিনে এই ধরনের একটা কিসাস ছিল, খুনের পরিবর্তে খুন। আমরা সবাই হাজার হাজার মুসল্লি মানুষ, সরকারি গাড়ি, লাল গাড়ি, কালো গাড়ি আসছে। যে আপনার কাজীউল কুজ্জা, যে আমাদের প্রধান বিচারপতি, তিনিও আসছে, সবাই আসছে। আসার পরে সমস্ত লোক দাঁড়াই গেছে, তার যে আত্মীয়স্বজন যাকে খুন করা হয়েছে, যে খুন করছে, কতল করছে, তো বলে যে আপনাকে দিয়ে ফামান ওফিয়াল আহমিন আখিয়ে শাইন ফাত্তেবাউন বিল মারুফ, অর্থাৎ আপনি টাকা পয়সা নিয়ে যদি করেন, মাফ করে দেন, ঠিক আছে, দিয়াত বলে আরবিতে। তাহলে ঠিক আছে, কিন্তু সবার কাছে জিজ্ঞাসা করতেছে কাজীউল কুজ্জা, যে প্রধান বিচারপতি, যে আপনাকে টাকা নিয়ে ইদ্দাত নিয়ে করবেন কিনা, মাফ করবেন কিনা। তো একে একে সবাই বলে যখন চলে গেছে ভাইকে তো আর পাবো না, তা ঠিক আছে আমরা মাফ করে দিলাম, দিয়াত নিয়া, দিয়াত বলে। এখন সর্বশেষ হয়েছে তার মাকে কাজীউল কুজ্জা জিজ্ঞেস করতেছে প্রধান বিচারপতি, যে আপনি কি বলেন? তাহলে আমি আমার ছেলে চাই, সন্তান চাই, আমি টাকা পয়সা চাই না, দিয়াত চাই না। এই কথা যখন বলছে তখন কাজীউল কুজ্জা বাধ্য হয়ে গেছে এখন কতলের পরিবর্তে কোরআন আয়াত এটা বাস্তবায়ন করার। তো কালো গাড়ি থেকে ওই লোকটারে নামাইছে, যে খুনি, নামাইয়ে তারে পিছনে হাত বাঁধিয়া সেজদারিছে, বসাইয়া কালো গাড়ি থেকে, 3টে কালো গাড়ি, আপনার জল্লাদ নামছে। নামার পরে তখন ওই কাজীউল কুজ্জা, সে একটা কালো রুমাল আছে তার হাতে, উনি এইরকম ধরে আস্তে ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে দেওয়ার পরই সাথে সাথে এক কোপে ওই মাথা থেকে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই যে ভয় আমি পাইছি, আমি 3-4 সপ্তাহে রাত্রে খালি দেই ঘুমের মধ্যে খুন। আল্লাহ, তখন আমার 23 বছর বয়স। মানে এই যে ভয়, তাহলে এই দেশে যদি 1-2 এরকম হইতো। আপনি দেখেন মদিনায়, মক্কায় যখন আজান হয়ে যায়, স্বর্ণের দোকান, কোটি কোটি টাকার স্বর্ণ, একটা পর্দা দিয়ে দেয়, খালি কাপড়ের পর্দা, আর কিছু দেয় না, কোনো চুরি নাই। কারণ জানেন চুরি করলে হাত কাটবে, চুরি করলে ওই হবে। এই ভয়তে আর কেউ করে। আমাদের দেশের যে ফাঁসি দেয় জেলখানার ভিতরে, কেউ দেখে না। আর ওই ফাঁসির যে দেশে, এই লোকটার দেশে এমন কোনো প্রমাণ আছে? সেটা তো হয়তো ভাগাইতেও পারে সরকার, কি ঠিক কিনা? তো এই জন্য ইসলাম বলে যে প্রকাশ্য করো, হাদা ইবরাতুল লিল আলবাব, এখান থেকে সবাই শিক্ষা গ্রহণ করবে, এই জাতি শিক্ষা গ্রহণ করবে। তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ধর্ষণ থাকবে না। এই জন্য আমরা কোরআনী শাসনের কথা বলি, যে কোরআনী শাসন মানুষকে নিরাপত্তা দেয়, মানুষকে সব দিক থেকে হেফাজত করে, মানুষের জানমাল, ইজ্জত, আবরুর হেফাজত করে। অমুসলিমরা পর্যন্ত ইসলামী শাসন যেখানে হয়েছে তারা এসে বসবাস করছে। তা আমরা চাই এই আসিয়ার মতো একটা 8 বছরের শিশুকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে তারে মারা হয়েছে এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমি আপনি মুসলমান হিসেবে দাবি করা তো এটা ঠিক না। এইটা পশুর দেশ, এইটা একটা অমানবিক দেশ, এদেশে বসবাস করার মতো কোনো অবস্থা নাই। এর বিচার হতে হবে, কঠিন বিচার, দ্রুতভাবে, যে মানুষ শিক্ষা গ্রহণ করে। প্রকাশ্যে এই ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটি, নরসিংদী ইউনিভার্সিটি, তারাও মিছিল করে বলে যে প্রকাশ্যে আমরা বিচার চাই। তারাও বলতেছে এখন এটা আমার না, এটা কোরআনের কথা। সেহেতু আসুন আমরা চাই এদেশ থেকে এই সমস্ত দুর্নীতি, খুন উঠে যাক, এবং প্রয়োজনীয় সংস্কারের পরে আমরা ইসলামী আন্দোলন, নির্বাচন চাই। প্রয়োজনীয় যা যা দরকার এটা করতে হবে, তারপরে আমরা সেই নির্বাচন চাই। তা আসুন আমাদের এই বর্তমান সরকার যে এখন ডাকাতি, খুন, রাহাজানি বেড়ে গেছে, কঠোর পদক্ষেপ নেবে। আমরা সবাই মিলে আবার দেশটাকে গড়ব, যে কোনো চোর, বাটপার এবং রাহাজার এবং কোনো চরিত্রহীন লোক আবার ক্ষমতায় আসুক। এটাকে আপনারা চান?
সেহেতু আগামী দিনের ইসলামের পক্ষের যে প্রতীক সেটা হচ্ছে হাত পাখা। হাত পাখাকে ভোট দিয়ে আমরা কারা কারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় হাত পাখার দুর্গ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।